আমেরিকা ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ নিয়ে সম্প্রতি পরিস্থিতি বেশ জটিল রূপ নিয়েছে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এবং তীব্র কূটনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন 18 মে 2026 তারিখে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই 19 মে ইরানের উপর একটি পূর্বনির্ধারিত বড় ধরনের সামরিক হামলা চালানোর পরিকল্পনা স্থগিতের ঘোষণা করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মধ্যপ্রাচ্যের এই মিত্র দেশগুলোর আশঙ্কা ছিল যে নতুন করে হামলা হলে ইরান পাল্টা আঘাত হানবে, যা চলমান শান্তি আলোচনাকে ভেস্তে দিতে পারে। তবে ট্রাম্প সতর্ক করেছেন যে চুক্তি না হলে যে কোনো মুহূর্তে ইরানকে লক্ষ্য করে বিশাল সামরিক অভিযান শুরু করতে পারে মার্কিন বাহিনী। শান্তি চুক্তি নিয়ে ইরানের সাথে আমেরিকার মতবিরোধ রয়েছে। বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষ মাধ্যমে একটি স্থায়ী শান্তি চুক্তির চেষ্টা চলছে, কিন্তু প্রধান শর্তগুলো নিয়ে দুই দেশের সম্পূর্ণ বিপরীত অবস্থানে রয়েছে। আমেরিকার দাবি হল ইরানকে তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকান হাতে তুলে দিতে হবে, সব পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলতে হবে এবং আগামী 20 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে হবে। আর ইরানের অবস্থান হলো, ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা পারমাণবিক কার্যক্রম বন্ধের শর্তে যুদ্ধ থামাবে না। তাদের দাবি আগে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে হবে এবং মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে লেবানন, ইরাক, ইয়েমেন একযোগে যুদ্ধ বন্ধ করতে হবে। হরমুজ প্রণালী সংকট ও নৌ অবরোধ নিয়ে যদি কিছু কথা বলা হয়, সেক্ষেত্রে যুদ্ধের শুরুতেই ইরান বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট ও মূল্য বৃদ্ধি করেছে। ইরান এই প্রণালীর উপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য পার্সিয়ান গালফ অথরিটি PGSA নামে একটি নতুন সংস্থা গঠন করেছে এবং ঘোষণা দিয়েছে যে এর মধ্যে দিয়ে যাওয়া ফাইবার অপটিক ইন্টারনেট কেবলগুলোর জন্য এখন থেকে ইরানের অনুমতি লাগবে। এর জবাবে গত 13 এপ্রিল থেকে মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলোর উপর অর্থনৈতিক অবরোধ জারি করে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে এ পর্যন্ত তারা 85টি বাণিজ্যিক জাহাজের পথ ঘুরিয়ে দিয়েছে এবং 4টি জাহাজকে নিষ্ক্রিয় করেছে। আঞ্চলিক প্রক্সি যুদ্ধ ও ড্রোন হামলা নিয়ে একটি ছায়া যুদ্ধ চলমান আছে। 17 মে 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 3টি ড্রোন হামলা চালানো হয়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় 2টি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে এবং একটি আঘাতে বিদ্যুৎ কেন্দ্রের একটি জেনারেটরে আগুন লেগে যায়। ধারণা করা হচ্ছে এটি ইরাকের ইরানপন্থী মিলিশিয়াদের কাজ। একই দিনে সৌদি আরবে আকাশসীমায় ইরাক থেকে আসা আরও 3টি ড্রোন ভূপাতিত করে সৌদি প্রতিরক্ষা বাহিনী। লেবানন সীমান্তে ও ইসরায়েলের সাথে হিজবুল্লাহ ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সংঘর্ষ চলছে। গত 17 মে লেবাননের বাকা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ইসলামিক জিহাদের শীর্ষ একজন কমান্ডার নিহত হন।